শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে আমি এখন গাছের ফুল তুলে নিচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে যেহেতু শনিবার আর মেয়েদের স্কুল নেই, তাই আমরা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর দেখুন অনেক দিন পর রোদ উঠলো। দেখো বাবু, অনেক দিন পর রোদ উঠেছে আজকে। ভীষণ আনন্দ হচ্ছে। আমারই তুলে দিলে বন্ধ কর। আমি দেখুন বন্ধুরা, অনেক দিন পর রোদ উঠেছে, প্রায় 4-5 দিন পর। কত সুন্দর। আর এই যে আমি সব ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সমস্ত কিছু জামা কাপড় যে কয়টা ছিল, কারণ কি বৃষ্টিতে সব ভিজা, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় মেলে দিয়েছি। আর আমার বাসি কাজও শেষ। এবার করব হচ্ছে পুজো। আর চলুন এই ফুলগুলো তুলে নিই। আর যেহেতু মেয়েরা বাড়ি আছে, তো বড় মেয়েকে বললাম একটু ভিডিও করে দে বাবু, ঠিক আছে? চলুন ফুলগুলো তুলে নিই। দেখুন ফুলগুলোরও কি অবস্থা, মানে বৃষ্টিতে জলে একদম নরম হয়ে গেছে। যেগুলো টাটকা সেগুলোই তুলে নেব। এই দেখুন এটাও নরম হয়ে গেছে, এটাও তোলা যাবে না। যেগুলো নরম হয়ে গেছে ওইগুলো তুলব না। এই দেখুন বন্ধুরা, আমার নয়নতারা গাছের ফুলের কালারটা দেখুন কত সুন্দর। এই ফুলের কিন্তু অনেক 2-3 রকম ফুল আছে কালার। চলুন ওই বেলপাতা তুলে নিই, মহাদেবের মাথায় দিতে হবে। এই একটাই তুলি আমি, প্রত্যেক দিন একটা করে। ছোট্ট গাছ তো আমার, এই জন্য। আর একটা চাপা ফুল তুলে নিয়ে আসি। এই দেখুন চাপা ফুল একটাই ফুটেছে, বৃষ্টির জন্য মানে অনেক ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। এই যে এই কয়টা ছাদে ফুল হলো, আর ওই সাদা জবাটা তুললে হয়ে যাবে। তাহলে চলুন আবার পুজো করার সময় দেখা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুরা, আমার সকালবেলা যে প্রধান কাজটা থাকে সেটা হচ্ছে আমার গোপালদেরকে সেবা দেওয়া এবং সব ভগবানদেরকেই সেবা দেওয়া আমার হয়ে গেছে। আর এই যে গাছের যে ফুল তুলে নিয়ে এসেছিলাম, আমাদের নিচের গাছেও হচ্ছে টগর ফুল ফুটেছিল, সেটাও তুলে নিয়ে এসেছি। দেখুন আমাদের বাড়ির মানে গাছের ফুল, একটাও কেনা ফুল না। কত সুন্দর করে ভগবানদেরকে সাজিয়ে দিয়েছি, স্নান করিয়ে শুদ্ধ জামা পরিয়ে সমস্ত কিছু। আমার এই যে পুজো হয়ে গেল। আমি এইভাবেই প্রত্যেক দিন পুজো করি এবং ভগবানকে প্রার্থনা করি ভগবানের কাছে। আপনারা সবাই ভগবান দর্শন করুন, আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। তাহলে আবার একটু পরে বন্ধুরা দেখা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমাদের চা তৈরি করা হয়ে গেছে। করেছে আমার বড় মেয়ে চা। আর এই বেশি কাপ মানে বেশি চাটা কিন্তু আমার, আপনারা কেউ খারাপ মনে করবেন না, আমি একটু চাটা বেশি খাই, ঠিক আছে? আর হচ্ছে এই যে তার সাথে এই যে পাউরুটি, এই পাউরুটিগুলো আমাদের ভীষণ পছন্দের। তাই আমরা আজকে মেয়েরা বাড়ি আছে বলে তার জন্য পাউরুটি নিয়ে আসা হয়েছে। এই যে এই প্যাকেটটা খুলে চলে এসছে। যাই হোক, আমরা এখন চা খেয়ে নিই আবার তাহলে। এই যে বন্ধুরা, আমি এখন যাবো রান্না করতে। আর তরকারিটা কাটাও হয়ে গেছে। আর যেহেতু মটরের ডাল রান্না করব, মটরের ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, এখন ভাজা করব। কালকে যেহেতু মানে আগামীকাল একাদশীর আগের দিন আমি কিভাবে পালন করে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে দেখতে থাকুন আজকে দুপুরবেলা কি কি রান্না হবে। বন্ধুরা, এখানে আছে দুটো আলু
আলু দুটো ভাতে দেব, আর 4টে লেবু আছে, লেবু দুপুরবেলায় ডাল দিয়ে খাওয়া হবে, আর কিছুটা কাঁচা ঝাল আছে ডালের ভেতরে দেবো বলে কেটে রেখেছি এই ঝুড়িটার ভেতরে। আর আছে হচ্ছে চাল কুমড়ো ঘন্ট কালকে করেছিলাম, আর অর্ধেকটা ছিল আজকে করে ফেলবো যেহেতু নিরামিষ, আর কালকে তো হচ্ছে একাদশী, যার জন্য এই চাল কুমড়ো ঘন্টটা আর খাওয়া যাবে না। আমাদের বাড়ির সবাই খেতে পারবে, আমি না, আমি যেহেতু একা একাদশী করি তো বাড়িতে, আর সবাই হচ্ছে নিরামিষ খাই সেদিন। আর এই যে 3 রকম ভাজা করব, ঢেঁড়স ভাজা, পটল ভাজা আর বেগুন ভাজা, আর করব হচ্ছে মটরের ডাল। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেশের মধ্যে যারা আছেন, দেশের বাইরে যারা আছেন, সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন আগামী দিনগুলোতে। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন যাওয়া যাক রান্নাঘরে। যে বন্ধুরা, তেলটা আমি বসিয়ে দিয়েছি, বললামই তো সাদা তেলে এগুলো ভাজা করব। এগুলো হলুদ লবণ দিয়ে এবার মাখিয়ে নেব। আর এই যে মটরের ডালটা কড়াইতে সিদ্ধ হচ্ছে, ঠিক আছে, তাহলে হতে থাকুক, আবার একটু পরে আসছি। এই যে বন্ধুরা, আমার ছোটো কন্যা করছে হোমওয়ার্ক, কারণ আজকে 6টা থেকে পড়া আছে স্যারের কাছে, এই জন্য পড়ছে। ও হোমওয়ার্ক করছে। আর এই যে বড় মেয়ে পড়তে বসেছিল, এখন করতে যাবে স্নান। তাহলে বন্ধুরা আবার পরে আসছি, মনে হয় দুধ এসে গেছে এই জন্য। আর এই যে কেনা হলো হচ্ছে মুড়ি, সন্ধ্যাবেলায় দুধ দিয়ে কিংবা একটু মুড়ি মেখে খাওয়া হয়, যার জন্য। তাহলে চলুন আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা, এই বিছানাটা গুছিয়ে নিই, মেয়েরা বসবে। ঠিক আছে, আজকে মেয়েরা বাড়ি রয়েছে তো একটুখানি সোনা পড়াশোনা করছে, কেন কি ওদের তো পরীক্ষা চলছে। আর আমি খুব বেশি ভিডিও করতে পারছি না, ওরা যেহেতু পড়াশোনা করছে। ঠিক আছে, এই করে মানে কালকে যেহেতু একাদশী, ছাদে এক গাদা কেচে ছাদে একটু মেলে দিয়ে এসছি, আপনাদেরকে পরে দেখাবো কেন আমি কাঁচা শেয়ার করতে পারিনি। ঠিক আছে, বলো বলো। আর এই যে বন্ধুরা, এদের এই বিছানাটা গুছিয়ে দিই, ওরা ভাত খেয়ে তারপরে একটু রেস্ট নেবে, কেন কি 2 বোনেরই পড়া, ওর বাবা আবার দিয়ে আসতে যাবে। আর এদিকে আমার কিন্তু রান্না হয়ে গেছে। ঠিক আছে, আমার রান্না হয়ে গেছে, ওদের একটু পরে খেতে নেবে। তাহলে একটু পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন বন্ধুরা, আমার বোন আমার ছোটো মেয়েকে মেহেন্দি করে দিয়েছে। ওদের যেহেতু স্কুল ছুটি তো 2 দিন, এর জন্য মেহেন্দি করে দিয়েছে জোর করে। ওর বাবা জানে না, দেখলেই রাগারাগি করবে। আর এই যে আমার বড় মেয়ের হাত, এই দেখুন। আর ওর কিন্তু এটা সত্যি সত্যি নখ না, নাহলে কিন্তু স্কুলে কিন্তু ওদের খুব রাগারাগি করে। ও এমনি মিথ্যে মিথ্যে আঠা দিয়ে লাগিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন 2 বোনেরই হাতটা। এটা ছবি তুলে রাখ 2 জনের হাত দিয়ে। আমার বোন অনেক সুন্দর মেহেন্দি পরাতে পারে, ও অনেক মানে যাদের বিয়ে সেইভাবে হচ্ছে মেহেন্দি পরায় অনেককে। বন্ধুরা, এই বিছানাটাও গুছিয়ে নিয়েছি, গোছানো হয়ে গেছে। আর ওই যে ওই জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি, ওইগুলো ইস্ত্রি করতে হবে। মেয়েদের স্কুল ড্রেস আছে ওর ভেতরে। ঠিক আছে, তাহলে চলুন কি রান্না বান্না করেছে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, ভাত রান্না হচ্ছে, প্রায় হয়ে গেছে। আর এই যে চাল কুমড়ো ঘন্টটা নামাবো মানে সময়। এই দেখুন, আমি তো কোনো বাটনা দিই না, শুধু কালো জিরে শুকনো ঝাল ফোড়ন দিয়ে করি। এই যে আর একটুখানি হবে। আর ঢেঁড়স এই যে ভাজা করে রেখেছি, এই যে লেবু কেটে রেখেছি, 2টো কাঁচা ঝাল আমার জন্য, আর আলু ভাতে মাখবো। আর এই যে মটরের ডাল, ঠিক আছে। আর এই যে বেগুন ভাজা আর পটল ভাজা। আর এর সাথে সাথে এই যে জল পুড়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই যে বাসনের একটা মুছে গুছিয়ে রাখলাম। আর এই যে সমস্ত জল পোড়া শেষ, 2টো শুধু ফ্রিজের বোতল আছে, সেই 2টো ফ্রিজের বোতল 2টোই ভরবো। আর চলুন আমি ছাদে দেখাচ্ছি, দেখবেন। চলুন কত জামা কাপড় মেলেছে, চলুন। সর টুনটুনি। এই দেখুন বন্ধুরা, কত জামা কাপড় কেচে দিয়েছি। এই যে আমার ছোটো মেয়ে স্নান করে মাথায় গামছা দিয়েছে। ঠিক আছে, সন্ধ্যা আমার প্রিয় বন্ধুদের জানাই। এই দেখুন বন্ধুরা, আমার সন্ধ্যা দিয়ে ভগবানকে ভোগ দেওয়াও হয়ে গেছে সমস্ত কিছু। আর দুপুরবেলা চিড়ে ভোগ দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে দেখাতে পারিনি। আর কালকে তো একাদশী বললামই, কালকে যোগিনী একাদশী, তাই হচ্ছে কালকে তো আর চিড়ে ভোগ দেওয়া যাবে না, আজকে দিলাম, আবার পরশু দিন চিড়ে ভোগ দেবো। ঠিক আছে, এই যে কালকে একটু ফল দেবো ভগবানকে, আরও কী কী করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
এই যে পুজো দেওয়াটা হয়ে গেছে, সব ঘরে ধূপকাঠি ঘোরানো, মানে ভগবানদেরকে দেখানো হয়ে গেছে। চলুন। যে বন্ধুরা, আমাদের সন্ধ্যাবেলার টিফিন চলে এসছে। এই যে আমার ছোটো মেয়ে নাচছে, এই দেখুন, দেখেছেন? এই ধোসা খাবে, তাই শনিবার করে আমাদের এখানে আসে ধোসা বিক্রি করতে। আর এই যে ইডলি, আমার খুব একটা ভালো লাগে না, ওদের ভালো লাগে। আর আমার বড় মেয়ে গেছে পড়তে, ওর জন্যও রেখে দেবে তো টুনটুনি? না, রেখে দেবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আবার পরে আসছি।